নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি পাঞ্জাবি স্টাইলে চানা মশলা। নর্মাল চানার থেকে এই চানাটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। তার জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি চানা। এবার এটিকে ভালো করে প্রথমে জল দিয়ে ধুয়ে নেব। এরপর পরিষ্কার জলে ভিজিয়ে রাখবো মিনিমাম 5 থেকে 6 ঘন্টা। দেখুন 5-6 ঘন্টা পর চানাগুলো এরকম ফুলে গেছে। এবার একটি প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি চানাগুলো। এবার দিয়ে দেবো তেজপাতা, দারুচিনি, লবণ, হলুদ আর একটু সামান্য সাদা তেল। এবার জল দিয়ে এটিকে সেদ্ধ করে নেব। 5 থেকে 6টা সিটি দিতে হবে। এবার কড়ার মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন। এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা। আমি 2টো পেঁয়াজ বাটা এখানে ব্যবহার করেছি। পেঁয়াজ বাটাটা যখন একটু লাল লাল হয়ে যাবে তারপর দিয়ে দিতে হবে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আদা রসুনটা ভালো করে নেড়ে নেওয়ার পর দিয়ে দেব রঙের জন্য হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে। দেখুন মশলাটা যখন এরকম ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এখানে আমি একটা বড় সাইজের টমেটো পেস্ট করে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব ধনে গুঁড়ো আর লবণ। ধনে গুঁড়োটা শেষে দেওয়ার জন্য কিন্তু টেস্টটা বেশি ভালো লাগছে। এরপর দিয়ে দেবো একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে। দেখুন ওপর থেকে যখন এরকম তেল ছেড়ে আসবে তারপর দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা চানাগুলো। চানাটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব কসুরি মেথি আর গরম মশলা, আর দিয়ে দেব একটু টমেটো কেচাপ। অনুষ্ঠান বাড়িতে কিন্তু টমেটো কেচাপের ব্যবহার করে, তার জন্যে স্বাদটা কিন্তু বেশি বেড়ে যায়। একদম রেডি। এবার শেষকালে দিয়ে দেবো ওপর থেকে কিছু কুচানো ধনেপাতা আর ঘি, আর দিয়ে দেব ছোলা মশলা। বাজারে যেই ছোলা মশলা কিনতে পাওয়া যায় সেই ছোলা মশলাই আমি ব্যবহার করেছি। এবার আবারও খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। দেখুন আমাদের পাঞ্জাবি স্টাইলের চানা মশলা কিন্তু একদম রেডি। রুটি লুচির সাথে এটি খেতে কিন্তু খুবই ভালো লাগে।